আগামীকাল এসএলএসটি 11-12-এর যে পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার যারা সংস্কৃত বিষয় নিয়ে পরীক্ষা দিতে চলেছ, তো তাদের জন্য আজকের একটি মডেল সেট তুলে ধরছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে চলে যেও না, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার থেকে বাদ হয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বরে রয়েছে, চপল আয়তে রূপের অন্তর্গত ব্যুৎপত্তি কি সূত্র অনুযায়ী? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যাং। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজায়তে। রাজা ইব আচরতি, রাজায়তে। 3 নম্বর প্রশ্ন, বিভক্তার্থে অব্যয়ীভাবের উদাহরণ হলো? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অধিহরি। 4 নম্বর প্রশ্ন, অন্তর্ধৌ জেনা দর্শনমিচ্ছতি এই সূত্র অনুসারে কি বিভক্তি হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চমী বিভক্তি। 5 নম্বর প্রশ্ন, নমস্কুর্ম নৃসিংহায় এখানে কোন সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীন। 6 নম্বর প্রশ্ন, বোলিং যাচতে বসুধাম এখানে বোলিং পদে কোন সূত্রে দ্বিতীয়া হয়েছে? উত্তর হবে অকথিতন চ। 7 নম্বর প্রশ্ন, পদযুক্ত কয়তয়ে এর সঠিক উত্তর হবে পক্ক। 8 নম্বর প্রশ্ন, কুরবান পদে কি প্রত্যয় হয়েছে? উত্তর হবে সানচ। 9 নম্বর প্রশ্ন, দ্রোণাচার্যের মৃত্যু কার হাতে হয়েছিল? এর উত্তর হবে ধৃষ্টদ্যুম্ন। 10 নম্বর প্রশ্ন, মহাভারত অবলম্বনে রচিত গ্রন্থ নয়? উত্তর হবে প্রতিমা। 11 নম্বর প্রশ্ন, অধ্যাত্ম পদে কোন সমাস হয়েছে? উত্তর হবে অব্যয়ীভাব। 12 নম্বর প্রশ্ন, মাতা পিতারও এই পদে সন্ধি বিগ্রহ হলো মাতা চ পিতা চ। 13 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি গুপ্তচরদের শ্রেণী নয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, রথচক্রিক। 14 নম্বর প্রশ্ন, গিরিদুর্গে আশ্রয় নেয় কারা? উত্তর হবে দেবতা। 15 নম্বর প্রশ্ন, পরমযুক্ত ঋত উত্তর হবে পরমর্ত, অপশন সি হবে উত্তর। 16 নম্বর প্রশ্ন, মধুযুক্ত অরি উত্তর হবে মধবরি, অপশন বি হবে উত্তর। 17 নম্বর প্রশ্ন, সন্ধি যুক্ত করুন কস্মিং যুক্ত চিত হবে কস্মিং চিত, অপশন বি। 18 নম্বর প্রশ্ন, বৃহদারণ্যক কোন বেদের অন্তর্গত? উত্তর হবে শুক্ল যজুর্বেদ। 19 নম্বর প্রশ্ন, নচিকেতার কাহিনী বর্ণিত হয়েছে কোন উপনিষদে? উত্তর হবে অপশন এ, কঠোপনিষদে। 20 নম্বর প্রশ্ন, কোন বেদের আরণ্যক নেই? উত্তর হবে অপশন ডি, অথর্ব। 21 নম্বর প্রশ্ন, নারদ শিক্ষা কোন বেদের অন্তর্গত? উত্তর হবে সাম। 22 নম্বর দেখো, শুদ্ধ বাক্য চয়ন করো, এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রাত উত্থায় ভগবন্তম স্বর। 23 নম্বর প্রশ্নের শুদ্ধ বাক্যটি হবে অপশন এ, চতুরঃ বিপ্রাণ আমন্ত্র্য ভোজয়। 24 নম্বর প্রশ্ন, স্তোক, অল্প, কৃচ্ছ্র প্রভৃতি শব্দের যোগে তৃতীয় বিভক্তির বিকল্পে কোন বিভক্তি হয়? উত্তর হবে পঞ্চমী বিভক্তি। 25 নম্বর প্রশ্ন, সহিতুম পদের বৈকল্পিক রূপ হলো সরুম। 26 নম্বর প্রশ্ন, অযযুক্ত টাপ হয় অজা, তাহলে অপশন বি হবে উত্তর। 27 নম্বর প্রশ্ন, ভোজনকালে উপতিষ্ঠাতে এটার উত্তর হবে অকর্ম কাচ্চ। 28 নম্বর, এক কথায় প্রকাশ করা দিয়েছে আত্মন পুত্র মিচ্ছতি পুত্র কাম্যতি, সঠিক উত্তর অপশন এ। 29 নম্বর প্রশ্ন, অঞ্জসা পদের অর্থ হলো? অপশন ডি, শীঘ্র। 30 নম্বর প্রশ্ন, ক্রি লোট উত্তম পুরুষ একবচন হয় করবাণী। 31 নম্বর প্রশ্ন, অস লিট প্রথম পুরুষ একবচন, এর উত্তর হবে অপশন বি, বভুব। 32 নম্বর প্রশ্ন, স্প্রিস লিড মধ্যম পুরুষ বহুবচন হবে পপ পিস। 33 নম্বর প্রশ্ন, হিন্স লিড প্রথম পুরুষ একবচন, এর উত্তর হবে অপশন ডি, জিহিংস। 34 নম্বর প্রশ্ন, পতি ক্যাচ লট তি হবে অপশন সি, পতিয়তি। 35 নম্বর প্রশ্ন, তরবীয় রামায়ণ কোন ভাষায় রচিত? উত্তর হবে কন্নড়, অপশন সি, কন্নড়। 36 নম্বর প্রশ্ন, পাদগুণহীন পরিমিতার্থ, অপশন বি হবে উত্তর। 37 নম্বর প্রশ্ন, কৃষি পশুপালন বাণিজ্য দানাদি কর্তব্য হলো বৈশ্যের। 38 নম্বর প্রশ্ন, শাসন লেখের দোষ নয় কোনটি? উত্তর হবে অপশন এ, পরিধান। 39 নম্বর প্রশ্ন, 900টি গল্পের সংকলন গ্রন্থ হলো কথাসরিত সাগর। 40 নম্বর প্রশ্ন, শূর্পণখার নাসাকর্ণ ছেদন কোন কাণ্ডে রয়েছে? উত্তর হবে অপশন বি, অরণ্য কাণ্ডে। 41 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিত নাটকের মুখ্য রস কি? উত্তর হবে অপশন বি, করুণ। 42 নম্বর প্রশ্ন, বৃদ্ধ শালভঞ্জিকা কার রচনা? উত্তর হবে অপশন বি, রাজশেখরের। 43 নম্বর প্রশ্ন, পথিন শব্দের ষষ্ঠীর দ্বিবচন হবে পথ। 44 নম্বর প্রশ্ন, ধাবত শব্দের তৃতীয়ার একবচন হবে অপশন সি, ধাবতা।
45 নম্বর প্রশ্ন, ধীরিযুক্ত সানজ পরিণত রূপ নির্ণয় হবে। অপশন ডি ধরমান। 46 নম্বর প্রশ্ন, বদযুক্ত কয়েতয়ে উত্তর হবে অপশন বি উক্ত। 47 নম্বর প্রশ্ন, মৃৎযুক্ত ন্যত এর উত্তর হবে অপশন এ মার্গ। 48 নম্বর প্রশ্ন, সন্ধিযুক্ত করুন মহানযুক্ত লাভ উত্তর হবে অপশন এ মহালাভ। 49 নম্বর প্রশ্ন, রাজেন্দ্র কর্ণপুর কার রচনা উত্তর হবে অপশন সি শম্ভু। 50 নম্বর প্রশ্ন, বালকযুক্ত টাপ এর উত্তর হবে অপশন সি বালিকা। 51 নম্বর প্রশ্ন, মৎস্যী পদটি কোন প্রত্যয় যুক্ত উত্তর হবে অপশন এ ইস। 52 নম্বর প্রশ্ন, ভবিষ্য পুরাণের কথক কে ছিলেন এর উত্তর হবে অপশন সি সুত। 53 নম্বর প্রশ্নের এর উত্তরটা হবে পুরাণের গৌণ লক্ষণের অন্তর্গত সবকটি। অপশন এ হবে সঠিক। 54 নম্বর প্রশ্ন, এতৎ শব্দের পুংলিঙ্গ প্রথম আর একবচন এর উত্তর হবে অপশন বি এস। 55 নম্বর প্রশ্ন, আঘাত শোণিতং শ্রাবয়তি এর উত্তরটা হবে অপশন ডি নিগরণ চলনার্থেভ্যশ্চ। 56 নম্বর প্রশ্ন, শচীতীর্থ কি এর সঠিক উত্তর হবে অপশন এ সরোবর। 57 নম্বর প্রশ্ন, মহাভুজ পদের অর্থ সঠিক উত্তর হবে অপশন এ মহৎ বাহু যার। 58 নম্বর প্রশ্ন, সুহৃদ পদটির অর্থ হলো বন্ধু। 59 নম্বর প্রশ্ন, দুষ্যন্ত শকুন্তলার পুনর্মিলন কত বছর পর সম্ভব হয়েছিল উত্তর হবে আনুমানিক 6 থেকে 7 বছর। 60 নম্বর প্রশ্ন, শকুন্তলা মালিনী নদীর তীরে কোন কুঞ্জে অবস্থান করেছিলেন এর উত্তর হবে বেতস কুঞ্জে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর এই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।